24 বছর আসলে একটা প্রোগ্রাম 24 বছর পর আসলে দুই যুগ দুই যুগ জানতে চাই। ভালোই তো লাগতেছে, কারণ এরকম জমকালো অনুষ্ঠান হচ্ছে, অনেকের সাথে দেখা হচ্ছে, অনেকের সাথে অনেকদিন পরেই দেখা হইলো, ভালো লাগতেছে। আজকের প্রোগ্রামে অভিভাবক আছে, নমিনেশন পেয়েছে, জানি না ভিতরে এখন আশা করি হাতে পুরস্কারটা উঠবে আসলে আপনার কমরেড, আমরা আপনার বলেন আসলে সবসময় একটু যদি জানতে চাই আসলে এই ভালো লাগাটা আসলে কেমন? আসলে প্রতিযোগিতা তো অ্যাওয়ার্ড পেলে ভালোই লাগে, সবারই ভালো লাগে, যেটা ছোট হোক আর বড় হোক। অ্যাওয়ার্ড পাইলে স্পিডটাও আরও বাড়ে, সবাই মিলে ভালোভাবে কাজ করতেছি, এটাই আলহামদুলিল্লাহ। ব্যাচেলার পয়েন্টে সারা কেমন পাচ্ছেন এই সিজনে এসে আসলে? সারা পাচ্ছি আসলে ব্যাচেলার পয়েন্ট অনেক আগের থেকেই সারা পাওয়ার জিনিস। জি, এবার কেমন পাচ্ছি এবার দর্শকরাই বলবে, আমরা তো আর বলতে পারি না, সারাদিন শুটিংই করি, সকালে বাইরেই রাতে বাসায় যাই, দর্শকের সাথে দেখা হচ্ছে কম, দর্শকরাই বলবে যে কেমন হচ্ছে। নেহালের কামব্যাক হলো আবার এই সিজনে। দর্শকরা দীর্ঘদিনের যে চাওয়াটা ছিল আসলে যে নেহাল কতবার ব্যাচেলার পয়েন্টে ফিরবে কিনা, আবু ভাইয়েরও আগে থেকে জীবন মানের সব কিছু উন্নত হয়েছে, দেশের বাইরে যাবে কিনা সেটা নিয়েও আসলে নানা বলা ছিল। আসলে এই সিজনে শুটিং করতে গিয়ে আসলে সব কিছু মিলিয়ে কেমন এনজয় করছে? এই সিজনে শুটিং করতে গিয়ে অনেক বেশি এনজয় করতেছি, কারণ আমরা অনেক আরাম করে শুটিং করি, কারণ আমাদের সারাদিনে ম্যাক্সিমাম 5টা সিন হয়, বেশি হয় না। আগে যেরকম আমাদের টার্গেট থাকতো 12টা 14টা করে সিন করতে হবে, এবার ম্যাক্সিমাম হচ্ছেই এলো আমাদের 5টা। অনেক সময় মানে 4টার উপরে করতে পারি না, তারপরেও খুব কষ্ট করে আমাদের 5টা করতে হচ্ছে। ভালোই লাগতেছে, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, একটা করে সিন করছি, আলহামদুলিল্লাহ। এবারে সেটটাও দেখলাম দুর্দান্ত আসলে, কালার কম্বিনেশন থেকে শুরু করে রুমগুলোর ডিজাইন সব কিছু মিলিয়ে গতবার যে কটা সিন গিয়েছে আর কি বাকি 4টা থেকে এবারে সিজনটা আসলে মানে মেকিংয়ের দিক থেকে সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে, সেই জায়গাটা একটু জানতে চাই আসলে। সেই জায়গাটা এগুলো তো আসলে সব বলবো আমি আমার ডিরেক্টর মানে আমার কমান্ডার যে কাজল আরফিন নবী, সবই তোর চিন্তাধারা ডে বাই ডে অনেক আপডেট হচ্ছে, ওগুলো সে একটু ইমপ্লিমেন্ট করতেছে, এই কারণে হয়তো ভালো হচ্ছে, সেট ভালো, কালার ভালো, এডিটিং ভালো, আমাদের কস্টিউম একটু চেঞ্জ হয়েছে। যেরকম হাবু আগে অনেক পুরান কাপড় পরতো, এখন একটু নতুন কাপড় পরতেছে, ভালোই হচ্ছে। আবার আয়ের উৎস তো এটা ব্যাচেলার পয়েন্ট দেখলেই বলতে পারবে যে আয়ের উৎসটা। আচ্ছা, যদি যাতে আসবে আর বাকি কাজের আপডেট জানতে চাই, ব্যাচেলার পয়েন্টে তো এটা এখন ট্রেন্ডিংয়ে আছে এবং সবার সামনে সেটা তো আছেই, পাশাপাশি আর কি কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন, সামনে কি ধামাকা সেটা বাদে? ধামাকা এখনো কিছু নাই, কারণ আমি কাজ করতেছি কম, আমি একটু পরিবারকে সময় দিচ্ছি আর এই ব্যাচেলারের শুটিংই করতেছি। তবে নেক্সট মান্থ থেকে আশা করি আবার সিঙ্গেল করা শুরু করবো, অন্য সিরিয়ালগুলোও করবো। ধন্যবাদ। ফেসবুকে একটা জিনিস খুব ইদানিং দেখতেছি যে নেহাল হচ্ছে আগামে আর বস, এই ব্যাপারে আসলে আপনি আলোচনা করবেন কি যে ব্যাচেলর পয়েন্টের সব থেকে বড় ভিলেন আসলে নেহাল? গল্প তো এখন আমরা কিছুই জানি না, যে কে ভিলেন, কে হিরো, কে হিরোইন, এগুলো কিছুই জানি না। আমরা আমাদেরকে বলা হয় সিন ব্রিফ দেয়, আমরা সিন করি, আমরা শুধু আগে পিছের সিনগুলো সম্পর্কে একটু জেনে রাখি যে এটার আগে কী সিন ছিল, এটার পরে কী হবে, এই কারণে আমরাই করতেছি। কিন্তু কে ভিলেন হবে আর কে হিরো হবে এটা এখনো বলতে পারছি না, এটা সব কিছুই ডিরেক্টরের মাথায়। চাষি ভাই না জানা হবে, ভালো ভাই তো জানে, হাউবা জানে না, তাহলে চাষি ভাই জানে, চাষি ভাই তো কিচ্ছুই জানে না। বাবু কেমন আছে আসলে? বাবু আছে ভালো, আলহামদুলিল্লাহ। দেখলাম যে কিছুদিন আগে আবার ছবি দেখলাম, বড় হচ্ছে মাশাআল্লাহ, কাজ দেখে সব কিছু মিলিয়ে এক্সপ্রেশন দেয়, কাজ দেখে কোনো কিছু মনে হয় কিনা বা কিছু বলতে শিখেছে কিনা? এক্সপ্রেশন দিচ্ছে না, তো কথা শিখছে, বাবা ডাকে, মা ডাকে, দাদা ডাকে, ওর ফুপিরা ডাকে, ওর কাজিনরা আছে ওদেরকে সবাইকে দাদা ভাই ডাকে, আস্তে আস্তে কথা শিখতেছে। আর বয়সই তো বেশি না, অল্প কিছুদিন হইল, 1 বছর 3 মাস। হচ্ছে হাত দেখতে পছন্দ করে, বাস্তবে কি আসলে চাষিরা আসলে হাত দেখানোর প্রচেষ্টা আছে? বাস্তবে দেখাচ্ছে আবু ভাই আসলে শুধুমাত্র যে বুয়াটা কাজ করবে তার হাত দেখে, আর বাস্তবে তো সে কিছুই জানে না। আর বাস্তবে যে আছে চাষি আলম, সে আসলে জ্যোতিষী না, হাত দেখার প্রশ্নই আসে না।
ভাই এবার যে বুয়াকে আসলে আপনাদের অ্যাপয়েন্ট করা হয়েছে আসলে সেই হাত তো আপনি দেখতে পাচ্ছেন না, মন খারাপ কিছুটা খারাপ কিনা? না, মন খারাপের কিছু নাই, কারণ বুয়ার সাথে লাগতেছে, বুয়া ঠিক মতো কাজ করতেছে না, মাঝে মাঝে নাকি চুরি করে শুনছি, মানে এখনো ডিমের হিসাব পাওয়া যায় না, দুধ বেশি বেশি লাগতেছে, তেলের ডিপায় তেল কম থাকে, এখন সে কি চুরি করতেছে কিনা সেটা এখনো জানি না। আচ্ছা শৌখিন নাটকের এই নামটা শোনার, এই নামটার পেছনের কাহিনী এবং যখন আপনারা শুনলেন এরকম নাম, তখন আপনাদের মধ্যে কি ব্যাপার ছিল? আমাদের মধ্যে প্রথমে শোনার পরে একটু হাসাহাসি হইলো, তারপরে তো শ্যুট করলাম, শ্যুটে অনেক হাসাহাসি হচ্ছে, মজা হচ্ছে শোকেন আর হতেন নিয়ে। দেখি এখন শোকেন আর হতেন কে সেবন করে, না সামনে হয়তো কেউ দেখতে পারবে বা কেউ হয়তো সেবন করবে। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ভাইয়া